অনেকের ভিতরেই মনের মধ্যে মানে কোশ্চেন যে হচ্ছে আমি বেকারি থেকে কেক নিয়ে যে সেল করি, তো তাদের জন্য ছোট্ট ছোট্ট করে আমার কিছু ভিডিও, যে আমি আসলে নিজে হাতে কেক বানাই, কষ্ট করেই বানাই, সারা রাত জেগে বানাই। ঠিক আছে, এই যে এতক্ষণে মাত্র একটা কেক রেডি করতে পারছি। এখন কি করবেন আপু? এই যে ওভেনে দিয়ে দিচ্ছি। কত মিনিট লাগবে? এটা 40 মিনিট লাগবে। আপনি কি আচ্ছা, দিচ্ছেন? ডিম নিচ্ছি। হ্যাঁ। এখন আমি ডিম ভেঙে নিব। ডিমটাকে খুব সাবধানে ভাঙতে হবে, কারণ কুসুম যদি ভেঙে যায় তাহলে আর ফর্ম হবে না ডিমের। সবকিছু তো একটা সিক্রেট ব্যাপার আছে না? হ্যাঁ, কেকটা একটু সেনসিটিভ জিনিস। খুবই সেনসিটিভ, এটাতে পানি লাগানো যায় না। প্লাস হচ্ছে মানে এই মিক্সিং জোরে করা যায় না। আমি কুসুমটাকে উঠাই নিব। আবার এটা একটু মানে সাদা অংশটাকে ফিট করতে হবে, তাই না? হ্যাঁ, সাদা অংশটাকে ফর্ম করে নিব। কারণ অনেকের সন্দেহ আছে, থাকে না, সরি, অনেকেই সন্দেহ করে। আমি কমেন্টস করছি তো, অনেকেই বলে হ্যাঁ সারা রাত জেগে হচ্ছে কেক বানায়, এই মহিলা কি ঘুমায় না? যত সব ফালতু কথা, বেকারি থেকে কিনে নিয়ে আসে বিক্রি করে, আবার বড় বড় কথা বলে। আবার অনেকে আমাকে, একজন দেখি কমেন্ট করছে, এতই যখন কেক বানাইতে পারেন তাহলে একটু ভিডিও দিয়েন। এটার কারণে ভিডিও করা, সবার মনের সন্দেহটা দূর হোক, যেন আমি আসলে নিজ হাতে বানাই, নিজে বানাই। আমার মানে আমি যা করি নিজে করি আর কি। হ্যাঁ, হেল্প করে আমার বাবা, হেল্প করে আমার মেয়ে, করে ছেলে করে। এখন বিট করে নিব। হ্যাঁ, কতক্ষণ বিট করতে হবে এটা? হয়ে যাবে 1 মিনিটে, ইয়া হয়ে যাবে, কম হয়ে যাবে। এটা কি মেশিনের কারণে? মেশিনে মানে এই ফর্মটা যত ভালো হবে তত কেকটা সফট হবে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলে যাবে একদম। এই দেখেন আমি ফর্মটাকে উপর করি, নাড়াই, দেখেন পড়বে না, করবে না, পড়বে না, মানে পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট। আচ্ছা। একটুও পড়বে না, যতই নাড়ান না কেন পড়বে না। এই চিনিটা অনেক সময় হচ্ছে ওই যে ফর্মের মধ্যে দিলে এটা অনেক সময় লাগে গলতে। বলতে হ্যাঁ, আর ওই যে তখন গলে না, দাঁতের নিচে পড়ে কিরকির কিরকির করে মনে হয়। হ্যাঁ, ঠিকই আছে। তারা 20 মিনিট হয়ে গেছে। তো আমার কেক দেখেন মাশাআল্লাহ সুন্দর ফুলে গেছে। এটা আমার মাথা নষ্ট, অরেঞ্জ ফ্লেভার। এটা কি আপনার মাথা নষ্ট নাকি মাথা কাস্টমারের? নষ্ট, সব কাস্টমারের মাথা নষ্ট আর কি। এই জন্য আমি এর নাম দিয়ে দিছি মাথা নষ্ট কেক। অনেকের হচ্ছে কমপ্লেন, কেকে রসমালাই দেই না বা থাকে না। হ্যাঁ, যার কারণে এই যে দেখেন রসমালাই আসলেই দেই। পরিমাণে হয়তো একটু অল্প দেই, কিন্তু দেই। মানে আহামরি তো দিতে পারবো না, কারণ দাম তো 100 টাকা সেল করি। এই যে ব্লুবেরি জেল ফ্লিংটা আমি কিনে নিয়ে আসি, একদম অরিজিনাল। দেখেন অরিজিনাল ব্লুবেরি, অরিজিনাল ব্লুবেরি। আমি এটা ইউজ করি ভিতরে, যার জন্যই মনে হয় সবকিছু এত টেস্ট হয়। হ্যাঁ, আমার বাচ্চারা যেমন, আমি বাচ্চাদের জন্য যেমন যত্ন সহকারে তৈরি করি, আমার মনে হয় তার চেয়ে বেশি যত্ন আমি এখানে দিই কাস্টমারের জন্য। এবার এটা হচ্ছে আমি চেক করব, হ্যাঁ হয়েছে কিনা। কতক্ষণ লাগলো বেক করতে? দেখেন হয়ে গেছে কিনা। এই যে দেখেন জিরোতে চলে আসছে। ও, এটা এই যে জিরোতে চলে আসছে না? হ্যাঁ, আচ্ছা, আসলে ভালো ফুলেছে, একদম মানে শুকনো আসছে, তাই না? হয়ে গেছে। কতক্ষণ লাগলো টাইম? এই যে 40 মিনিট। 40 মিনিট। আচ্ছা, এখন আমরা এটাকে নামাই নেবেন। হয়ে গেল আপুর কেক। এই হচ্ছে গোমর জিনিস। এই হচ্ছে গোমর জিনিস। তাই তো আমার কেক হয়ে গেল। আলহামদুলিল্লাহ, দেখেন কতটা সফট। এই জন্যই মুখে দিলেই মিলে যায়। এটাতে আসলে মানে গোপন রহস্য কি এখানেই লুকিয়ে আছে? গোপন রহস্য এখানেই লুকিয়ে আছে, ভিতরে লুকিয়ে আছে না? এখন কি বাকি আছে তাহলে আপু? এটা শুধু এখন ডেকোরেশন বাকি আছে। আর আমি কিভাবে ডেকোরেশন করে নিয়ে যাই তা তো দেখেনি, ভিডিও তো আছেই। এখন আপনার যারা মানে আপনার আছে অডিয়েন্স যারা আছে, যারা আপনার কাস্টমার আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আমি একেবারে অথেন্টিকটা খাওয়াই। হ্যাঁ, নিজ হাতে যত্ন সহকারে বানাই নিয়ে যাই আপনাদের জন্য। তো দয়া করে কেউ ভুলভাল কমেন্ট করবেন না। আর এটা তো পাইলেনি যে হচ্ছে আমি আসলেই বাসায় বানাই, কোথাও কোনো বেকারি থেকে আনি না। তো আশা করি আর কারো মনের মধ্যে কোনো কোশ্চেন থাকবে না। আর আমি যা পারি তাই নিয়ে যাব, তাই সেল করবো আলহামদুলিল্লাহ।
আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া আর করবেন। সবাইকে একটু বলে দেন যে মানে খেয়ে জানি টাকাটা দেয় অন্তত। ও অবশ্যই, আমি অনেক কষ্ট করে বানাই। একটা কেক বানাইতে আমার প্রায় হচ্ছে 1 ঘন্টাই লেগে যায়। হুম, হ্যাঁ, 1 ঘন্টায় লেগে যায়, তো এত কষ্টের ফল একটু দয়া করে টাকাটা দিয়ে যাবেন আমাকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ।